নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। দেশের বাইরে টাইগারদের খেলার প্রশংসা করলেন ভারতের কোচ অনিল কুম্বলে। ইমার্জিং কাপ ওয়ানডে দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টাইগারদের বয়স ভিত্তিক দলগুলো। আসরে ভালো পারফর্ম করলে সুযোগ মিলবে জাতীয় দলে। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 118 রানে হারালো রুমানার দল। আবাহনীর সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে বলে জানালেন ড্রাগো মামিচ। নতুন কোচ আশায় আসন্ন আন্তর্জাতিক আসরগুলোতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ফুটবলাররা। এবং কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। জার্মান কাপে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ দুর্বল উলফসবুর্গ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ক্রিকেট ভারত এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশ দলের ব্যাটসম্যান ও বোলাররা। তবুও নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো করতে চায় টাইগাররা, এমনটাই প্রত্যাশা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে মুগ্ধ ভারত জাতীয় দলের কোচ অনিল কুম্বলে। দেশের বাইরে টাইগারদের খেলার অনেক উন্নতি হয়েছে বলেই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান ভারতের এই কোচ। তবে প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চায় টিম ইন্ডিয়া। আজ হায়দ্রাবাদে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেন কুম্বলে। হায়দ্রাবাদ থেকে SM সালাউদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন নিয়ামতুল্লাহ বাবু। মাত্র দুদিনের প্রস্তুতি ম্যাচ, তাও ভারত এ দলের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদের পারফরমেন্স বাজেভাবে ফুটে উঠেছিল জিমখানা গ্রাউন্ডে। তবে ম্যাচের পরদিন কোনো অনুশীলন না করে কেনাকাটাতেই ব্যস্ত ছিলেন টাইগাররা। পুরো দিন হোটেলে একে একে ফিরে আসা ক্রিকেটারদের সবার চেহারাতেই ছিল ব্যর্থতাকে ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার ছবি। তাই সাম্প্রতিক সময়ের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের মাটিতে বহুল প্রতীক্ষিত এই ম্যাচে ভালো কিছু করে দেখাতে চায় টাইগাররা, এমন প্রত্যাশা ছিল মিরাজের কণ্ঠে। অবভিয়াসলি এখানে স্পিনাররা হেল্প পাবে, বাট তারপরও ইন্ডিয়ান ব্যাটসম্যান ওরা অনেক ভালো ব্যাটসম্যান। আসলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা যদি নিজেদেরকে ওইভাবে মেন্টালিটি তৈরি করেছি এবং ইনশাল্লাহ আমরা ওইভাবেই মাঠে নামবো যে ভারতের সাথে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জন্য। তো ওরা সবসময় রান করার জন্য খেলে, সো আমাদেরও এরকম টার্গেট থাকবে যে ওদের কিভাবে আমরা আটকানো যায়, রানগুলো আটকানো যায় এবং কিভাবে নিজের সর্বোচ্চটা দেওয়া যায়। সো এটাই ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। এদিকে প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহের চোখেই দেখছেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে, যার কারণ সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরে টাইগার দলের অলরাউন্ডারদের পারফরমেন্স। তাই একমাত্র টেস্ট ম্যাচের আগে শিষ্যদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। দেশের বাইরেও বাংলাদেশের খেলার অনেক উন্নতি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হয়তো কোনো জয় পায়নি, কিন্তু তাদের পারফরমেন্সে আমি মুগ্ধ। তাই বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তাদের দলের অধিকাংশ ক্রিকেটারই অভিজ্ঞ, বেশ কজন ভালো অলরাউন্ডারও আছে। তবে আমরা নিজেদের খেলার দিকে বেশি মনোযোগ দিতে চাই। অন্য দলগুলোকে যেভাবে দেখি, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আশা করছি উপভোগ্য একটি লড়াই দেখব আমরা। বাংলাদেশ has some quality players. টাইগারদের বিশ্রামের দিনে টিম ইন্ডিয়ার এমন কঠোর অনুশীলনী বলে দেয় র্যাঙ্কিং এ নিচের সারিতে থাকা মুশফিকদের কোনো প্রকার ছাড় দিতে চায় না কোহলি বাহিনী। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, হায়দ্রাবাদ, ভারত। 8 জাতির অংশগ্রহণের বাংলাদেশ হতে যাচ্ছে ইমার্জিং SSC কাপ, যার মধ্য দিয়ে টাইগারদের বয়স ভিত্তিক দলগুলো আন্তর্জাতিক আসরে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করা ক্রিকেটারদের এগিয়ে রাখা হবে জাতীয় দল বাছাইয়ের ক্ষেত্রে। সেই সঙ্গে এই টুর্নামেন্টটিকে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য দলে ফেরার ভালো একটি সুযোগ বলে মনে করেন বিসিবির ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। সদ্য সমাপ্ত আইসিসির সভাটি আশীর্বাদ হয়ে এসেছে উন্নয়নশীল ক্রিকেটীয় দেশগুলোর জন্য। বিগ থ্রির বিলুপ্তি, আর্থিক সুষম বন্টন সহ নানা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এই সভায়। তবে টাইগার ভক্তদের জন্য সবচেয়ে আনন্দের খবর হলো মার্চে দুবাইয়ে হতে যাওয়া ইমার্জিং কাপ হতে যাচ্ছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার অনূর্ধ্ব 23 দলগুলোর সাথে খেলবে আফগানিস্তান, হংকং, আরব আমিরাত ও নেপালের জাতীয় দলগুলো।
উন্নত ক্রিকেটীয় দেশগুলোর মতো বাংলাদেশের বয়স ভিত্তিক দলগুলোর খুব বেশি সুযোগ হয় না আন্তর্জাতিক আসরে খেলার। এই টুর্নামেন্টের মাধ্যমে টাইগারদের বয়স ভিত্তিক দলগুলো সুযোগ পাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার, যেটিকে হাই পারফরমেন্স প্রোগ্রামে থাকা ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ বলে মনে করছেন বিসিবি ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। ভারতের দিকে তাকাই কিংবা শ্রীলঙ্কার দিকে তাকাই, ওদের ইউথদের জন্য বোধহয় ওদের ডোমেস্টিক ক্রিকেটে বা আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, বাট আমাদের এখানে এখন আমরা সেভাবে করতে পারিনি। আমাদের হাই পারফরমেন্স প্রোগ্রামে যারা আছে তাদের জন্য এটা খুব উপযোগী একটা টুর্নামেন্ট হবে এবং খুব কার্যকরী একটা ভূমিকা রাখবে ওদের নেক্সট লেভেলে উত্তরণের জন্য। জাতীয় দলে ডাক পেয়ে যারা ভালো পারফর্ম করতে পারেননি তাদের দলে ফেরার জন্য এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই বিসিবি কর্তা। 4 জন জাতীয় দলের খেলোয়াড় এখানে খেলার সুযোগ পাবে। হ্যাঁ, যাদের ফর্ম নেই বা যাদের বয়স কম আছে তারা ডেফিনেটলি এখান থেকে বেনিফিটেড হবে এবং এটা একটা সুযোগ তৈরি করে দেবে তাদের জন্য যারা জাতীয় দলে খেলেও এখন নিজেদেরকে হয়তো পুরোপুরিভাবে সেভাবে প্রকাশ করতে পারেনি। বয়স ভিত্তিক খেলোয়াড়দের লঙ্গার ভার্সনের সাথে পরিচয় করিয়ে দিতে খুব শীঘ্রই 4টি দল নিয়ে 4 দিনের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি টুর্নামেন্টও আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। দারুণ জয় দিয়ে বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 118 রানে হারিয়েছে টাইগ্রেসরা। আগে ব্যাট করে 6 উইকেটে 215 রান করে রুমানার দল। জবাবে টাইগ্রেসদের বোলিং তোপে 97 রানে অল আউট হয় পাপুয়া নিউগিনি। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় 1 রানেই হারায় শারমিন সুলতানার উইকেট। দ্বিতীয় উইকেটে শারমিন ও সানজিদা যোগ করেন 51 রান। সানজিদা 28 রানে ফিরে গেলেও 50 তুলে নেন শারমিন। দ্রুত 2 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও ফারজানার 50তে চ্যালেঞ্জিং স্কোরের পথেই থাকে বাংলাদেশ। শেষ দিকে সালমা শায়লার 75 রানের জুটিতে 215 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগ্রেসরা। জবাবে শুরুতেই বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে পড়ে পাপুয়া নিউগিনি। দলীয় 2 রানেই 2 ওপেনারকে হারায় তারা। তবে রুমা এবং অধিনায়ক সিয়াকার ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়লেও 59 রানে সিয়াকা আউট হবার পর ধস নামেন নিউগিনির ব্যাটিং লাইনে। শেষ পর্যন্ত তারা 97 রানে অল আউট হলে 118 রানে বড় জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে রুমানার দল। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। এশিয়া কাপ টি-20 ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা ভুলে গিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কোচ ডেভিড কাপেলের শিষ্যরা। নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ের পর 118 রানের জয় পেয়েছে পাপুয়া নিউগিনির বিপক্ষে। তাই তো যে কোনো ফরম্যাটে পাকিস্তান নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী রোমানা বাহিনী। টাইগ্রেসদের জন্য আরো স্বস্তির খবর শারমিন আক্তারের রানে ফেরা, সেই সঙ্গে ফারজানা জাহানারা পান্নাদের পারফরমেন্স ভালো করার ব্যাপারে আশাবাদী করছে কোচ ডেভিড ক্যাপেলকে। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে 9 ফেব্রুয়ারি একমাত্র টেস্ট ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ বাহাতি স্পিনার কুলদীপ যাদব। গেল 1 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-20তে ফিল্ডিং এর সময় হাঁটুতে আঘাত পান মিশ্র। ভারতের সর্বশেষ টেস্ট একাদশে ছিলেন অমিত মিশ্র। বাংলাদেশের বিপক্ষে টেস্টকে সামনে রেখে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি, কিন্তু হাঁটুর আঘাত গুরুতর হওয়ায় মেডিকেল টিমের পরামর্শেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। মিশ্র বাদ পড়ায় কপাল খুলেছে কুলদীপ যাদবের। বাংলাদেশের বিপক্ষে ড্র হওয়া দুদিনের প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করেছেন কুলদীপ। ম্যাচে 3টি উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার। তাই টাইগারদের বিপক্ষেই হয়তো অভিষেক হতে পারে 22 বছর বয়সী স্পিনারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও কুলদীপকে রেখেছিলেন নির্বাচকরা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 22 ম্যাচ খেলে 81টি উইকেট নিয়েছেন তিনি। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। নতুন মেয়াদে আবাহনী লিমিটেডের সঙ্গে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং হবে। মঙ্গলবার দলের দায়িত্ব নিয়ে এমন মন্তব্যই করেছেন ক্রোয়েশিয়ান কোচ ড্রাগো মামিচ। তবে তার সঙ্গে চুক্তিটা ঠিক কতদিনের জন্য হয়েছে তা স্পষ্ট করেনি আবাহনী ক্লাব কর্তৃপক্ষ। এদিকে শেখ কামাল ক্লাব কাপ এবং এএফসি কাপকে সামনে রেখে মামিচকে পেয়ে প্রতিযোগিতা দুটোতে ভালো করার প্রত্যয় জানিয়েছেন ফুটবলাররা।
এবারই প্রথম নয়, গেল মৌসুমেও এই আবাহনী প্রাঙ্গণে পায়ের ধুলো পড়েছিল দ্রাগো মামিচের। তবে ব্যক্তিগত কারণ দেখে এই ক্রোট নিজ দেশে ফিরে গেলে মাত্র এক ম্যাচই তার সান্নিধ্য পেয়েছিল আকাশী নীল জার্সিধারীরা। মামেচের বিদায় কিংবা আবাহনীর লীগ শিরোপা জয় সেসব আপাতত পুরনো গল্প। নতুন কথা হচ্ছে কোতানকে না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ তাকে আবারও দায়িত্ব দিয়েছে আসন্ন শেখ কামাল ক্লাব কাপ এবং এফসি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে, যার জন্য চ্যালেঞ্জটা বেশ ভালোই অনুভব করছেন ডেভোর সোকারের দেশের এই কোচ। দেখুন, গেল মৌসুমের পরিস্থিতি আর এবারেরটা একদমই ভিন্ন। আবাহনী বর্তমান লিগ চ্যাম্পিয়ন, তাছাড়া আরো একটি শিরোপা জিতেছে তারা, তাই আলাদা একটা চাপও থাকবে আমার ওপর। তারপরও বিশ্বাস করি দলকে ভালো কিছু উপহার দিতে পারবো। পেশাদারিত্বের খাতিরে ক্লাবগুলোতে কোচ বদল হয় প্রতি মৌসুমেই। অস্ট্রিয়ান কোটানের পর আবাহনীতে মামির যুগ শুরু হলেও তার স্থায়িত্বটা ঠিক কতদিনের সে প্রশ্নে কিছুটা ধোঁয়াশা রেখে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কোচ তার পরিকল্পনা সাজাবেন এবং টিমটাকে তৈরি করবেন 18 তারিখে খেলার জন্য। উনি চ্যাম্পিয়ন হয়েছে তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েই। সেই টিমটাই আগামী এফসি কাপে এবং পরবর্তী টুর্নামেন্টের জন্য লড়বে। এদিকে গেল মৌসুমে মামিচের অধীনে একটি ম্যাচ খেললেও তার সঙ্গে 3 দিন অনুশীলন করেছিল আবাহনীর ফুটবলাররা। সে অভিজ্ঞতা থেকেই আসন্ন প্রতিযোগিতাগুলোতে ভালো করার প্রত্যয় তাদের কণ্ঠে। তার আইডিয়া থিঙ্কিং অনেক ভালো এবং আমার মনে হয় যে এটা সামনে আরো ভালো হবে, কারণ সে তো বেশি দিন ছিল না এবং এখন আসছে অনেক দিনের জন্য। আমার মনে হয় ও আসাতে ভালো হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এখন আমরা এটা এই সবার সাথে আমাদের যে একটা ঐক্যবদ্ধতা আছে, আমি মনে করি যে এটা এএফসি কাপ এবং বিভিন্ন টুর্নামেন্টে খুব ভালো কাজে লাগবে। নতুন মেয়াদে আবাহনীর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে গেল মৌসুমে মালয়েশিয়ান ক্লাব সিমে ডার্বির দায়িত্বে ছিলেন দ্রাগো মামিচ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নিজের পাওনা চাইতে এসে লাঞ্ছনার শিকার হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিরাপত্তা প্রধান মনি বেগম। মঙ্গলবার বাফুফে ভবনে আসলে তাকে অফিসে প্রবেশ করতে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। এক পর্যায়ে ফেডারেশনের সহ সভাপতি বাদল রায়ের হস্তক্ষেপে ভবনে প্রবেশ করলেও হঠাৎ করেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কেন তাকে বরখাস্ত করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেয়নি বাফুফে। সোমবার রাত পর্যন্ত ঠিকঠাক ছিল সবকিছু, কিন্তু পরদিন কর্মস্থলে এসে বুঝতে পারেন এতদিনের জায়গাটা নড়বড় হয়ে গেছে পুরোটাই। মুঠোফোনে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও ব্যর্থ বাফুফের নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মনি বেগম। তারপর আবু সাহেবকে ফোন দিলাম, আবু সাহেব বলল যে এটা কেন করছে আমি জানি না, তো আপনি সোহাকে ফোন দেন। সোহাকে ফোন দিচ্ছি, সোহা ফোন ধরে না। ওরা আমার কাছে সরি বলছে যে গেট করতে পারবো না, মিজান সাহেবের নিচ্ছে। আমি অফিসে আসছি, দেখেন হঠাৎ করে ওরা দরজা বন্ধ করে রাখছেন। এদের নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমাকে কেউ ঢুকতে দিবে না। এর আগে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও গেল নির্বাচনের পর সেখান থেকে সরিয়ে দেওয়া হয় মনি বেগমকে। এরপর নিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হলেও হঠাৎই সেখান থেকেও তাকে অব্যাহতি দেয় ফেডারেশন, যার পেছনে ছিল না সুনির্দিষ্ট কোনো যুক্তি। মূলত নিজ পাওনা নিতে ফেডারেশনে এসে লাঞ্ছিত হন মনি বেগম। সেটা আরো চরমে পৌঁছায় যখন অচেতন অবস্থায় বাফুফের প্রধান হিসাবরক্ষকের কক্ষ থেকে বের করা হয় তাকে। তবে কেন তার সঙ্গে এমন আচরণ করা হলো এর জবাব চাইতে গেলে কোনো কথা বলতে রাজি হয়নি ফেডারেশনের সাধারণ সম্পাদক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 কে সামনে রেখে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। দীর্ঘমেয়াদী অনুশীলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের সর্বোচ্চটা দিতে চায় খেলোয়াড়রা। এবার ক্লাব ফুটবলের খবর। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ন্যু ক্যাম্পে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। অন্যদিকে সিরিয়ায় ফিওরেন্তিনার বিপক্ষে লড়বে রোমা। স্টাডিও অলিম্পিকোয় ম্যাচটি শুরু হবে রাত 1:45টায়। এই তো গেল সপ্তাহেই কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ থেকে জয় ছিনিয়ে ফিরেছে বার্সেলোনা। ফিরতি লেগের খেলায় বার্সা এবার পাচ্ছে তাদের মাঠ ন্যু ক্যাম্প, যেখানে শেষ 11 বছরেও জয়ের দেখা পায়নি অ্যাথলেটিকো। আগের লেগের ফলাফল ছিল 2-1, ফলে ফাইনালে নাম লিখানোর সুযোগ থাকছে দুই দলেরই সাথেই।
এমনিতে দুর্দান্ত ফর্মে এনরিকে বাহিনী, নিজেদের শেষ 5 ম্যাচে অপরাজিত কাতালানরা। অন্যদিকে নিজেদের শেষ 5 ম্যাচের মাত্র একটিতে জয় তুলে নিতে পেরেছে রোজি ব্ল্যাঙ্কোসরা। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে থাকছেন মেসি সুয়ারেজরা। শেষ 5 ম্যাচে 3টিতে জয় তুলে নিয়েছেন তারা, আর সিমিওনে বাহিনীর জয় মাত্র 1 ম্যাচে। আগের ম্যাচে লাল কার্ড দেখে 1 ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমারকে ছাড়াই মাঠে নামছে বার্সা। অন্যদিকে অ্যাটলেটিকো পাচ্ছে না তাদের মিডফিল্ডার গাবিকে। পারফরম্যান্সের বৈপরীত্য থাকতে পারে দুই দলের শক্তিমত্তার ব্যবধানও। তবে দুই দলেরই লক্ষ্য এক বিন্দুতে এসে মিশেছে। লক্ষ্যের নাম মৌসুমের প্রথম ফাইনাল খেলা। এদিকে সিরিয়ায় মুখোমুখি লড়াইয়ে নামছে রোমা ও ফিওরেন্তিনা। পয়েন্ট টেবিলে রোমার অবস্থান 3 নম্বরে আর ফিওরেন্তিনার অবস্থান 7 নম্বরে। মুখোমুখি লড়াইয়ে শেষ 5 ম্যাচে দুই দলই জিতেছে 2টি করে ম্যাচ। বাকি ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। নিজেদের খেলা শেষ 5 ম্যাচে 4টিতে জয় তুলে নিয়েছে টোট্টি জগতের রোমা, আর সবশেষ 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে ফিওরেন্তিনা। শেষ দেখায় জয়টি ফিওরেন্তিনার। গেল সেপ্টেম্বরে রোমাকে হারিয়েছে তারা 1-0 গোলে। এই ম্যাচে ফিওরেন্তিনা সেই মধুস্মৃতি ধরে রাখতে পারবে কি, নাকি জয় তুলে নিয়ে প্রতিশোধ আদায় করে নেবে রোমা? জবাব মিলবে মাঠের খেলায়। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। কেপটাউনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেয়া 368 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে এখন শ্রীলঙ্কা। 10-3 সৌজন্যে চলুন দর্শক দেখে আসি সেই ম্যাচেরই কিছু অংশ। So we'll have a response once he's got his headphones on and microphone in his hand. Beautifully tucked away square of the wicket, and Will Shamsi cut it off. He does in the end, but the comfortably back for the second. 250 for Sri Lanka. It's good to see the Sri Lankan batsman putting in. And without hope, where would we be, Colin? It is tough. Once the rate hits around the 9 mark, but still, you've got to be hopeful. What Sri Lanka really do need at this stage, or maybe in a few overs, is a few Polladis. Polladis what Sikuki Prasanna gave us here in the T20. Okay, so does that mean boundaries? That means swing off your feet. Okay. And hope it comes off. It did come off for Sikuki Prasanna the other day. 9 runs and over required, and you can see the worms. At one stage, Sri Lanka were 45 ahead of where South Africa were. That's well played. That'll be a boundary. Just the impetus that this over needed. Really 7 from 3. That didn't bounce. That allowed Virat Kohli to swivel. A couple of those, once they start getting it away, momentum will be back. Might not need all that Pollard after the end of the day. Just keep rotating it around. Take it as close as possible. It's a good shot from Virat Kohli. Very well placed. 2 men back. He just needed to roll the wrists. Guarded to the right part of the paddock. Use of the feet. He's batting out of position, really. He's grown up as an opening batsman. Made his debut as an opening batsman in the first ODI. That's kind of a problem for the Sri Lankans. Every batsman they seem to have who can hit the ball well, they're all opening batsmen. Some of those surfaces in Sri Lanka, if you don't open the bat, you don't get a chance. So there's no one really who can slot in that middle order. And the middle order is a specific role. Yeah, the experience of Chandamal, he was left out today. If I can give you a few names, Pul Taranga here, Virat Kohli, even Dhananjay De Silva is actually an opening batsman. That's where he scores his runs in white ball cricket. Others who are not yet, Danushka Gunatilaka came out here, got injured, and he went back. Kusal Pereira. Works that to the leg side. He'll be able to get back for 2 comfortably. Tahir cuts it off. Well, that's a good over for Sri Lanka.
38, 11th from it. দর্শক, কেপ টাউনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেয়া 368 রানের জয়ের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ছিল 260 রান 4 উইকেটের বিনিময়ে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এদিকে জার্মান কাপের লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ উলসবুর্গের বিপক্ষে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:45। নিজেদের মাঠে এমনিতেই যথেষ্ট শক্তিশালী বায়ার্ন মিউনিখ, সেখানে তাদের বিপক্ষে ঠিক কতটা দাঁড়াতে পারবে উলসবুর্গ সেটি বলাই বাহুল্য। পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত ফর্মে কার্লোস অ্যানচেলত্তি বাহিনী। নিজেদের শেষ 5 ম্যাচের সবকটি ম্যাচ থেকেই পয়েন্ট আদায় করে নিয়েছে বাভারিয়ানরা। অন্যদিকে নিজেদের শেষ 5 ম্যাচের মাত্র 2টিতে জয় পেয়েছে উলসবুর্গ। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে বায়ার্ন মিউনিখ। সবশেষ 5 বারের দেখায় 4 বারই জয় তুলে নিয়েছে তারা। সবশেষ দেখায় ক্লাবটির বিপক্ষে 5-0 গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাভারিয়ানরা। ফলে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হয়তো এক পেশে ম্যাচের প্রদর্শনী হতে যাচ্ছে। এবার দেশের হকির খবর। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2-কে সামনে রেখে সাভারের বিকেএসপিতে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভিসা সংক্রান্ত কারণে প্রধান কোচ অলিভার কার্টোস না থাকায় দেশি কোচ মাহবুব হারুনের অধীনেই চলছে সকাল বিকেল দুবেলা অনুশীলন। এদিকে দীর্ঘমেয়াদী অনুশীলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার অঙ্গীকার দলের খেলোয়াড়দের। আর কোচ জানালেন দল নিয়ে তার প্রত্যাশার কথা। দেশের হকিতে বইছে স্বস্তির সুবাতাস। এইচএফ কাপের সফল মিশন শেষে রোমান রানাদের পরবর্তী টার্গেট মার্চে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2, যেখানে বিশ্বের সব শীর্ষ র্যাঙ্কিং এর দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে কোচ অলিভার কার্টসের শিষ্যরা। এইচএফ কাপের আগে সাভারের বিকেএসপিতে 3 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ জাতীয় দল। ফলাফল, আসরে অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা। এবার ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2-কে সামনে রেখে মাসব্যাপী চলা কন্ডিশনিং ক্যাম্প শেষ হবে আগামী 9 ফেব্রুয়ারি। এরপর সবকিছু ঠিক থাকলে এ মাসের 15 তারিখ দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ জাতীয় হকি দল। সাউথ আফ্রিকা ন্যাশনাল টিমের সাথে আমরা বেশি ম্যাচ খেলবো এবং ওখানে তখন বেলজিয়াম এবং জার্মানের একটা টিমও থাকার কথা। আমি যতদূর জানি তাদের সাথে আমরা হয়তো ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। এদিকে আগামী সেপ্টেম্বরে ঢাকায় হতে যাওয়া এশিয়া কাপের আগ পর্যন্ত ক্যাম্প চালু রাখার দাবি দলের খেলোয়াড়দের। সে সঙ্গে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 এর বাধা পেরোতে চান নিলয় আশরাফুলরা। আমার মনে হয় যে আমরা যদি সাউথ আফ্রিকা যাই, ওখানে যে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা আমাদের স্ট্রেংথ বুঝতে পারবো। আর আমরা যদি ওখানে পজিটিভ কিছু করতে পারি আমাদের কনফিডেন্স লেভেল আপ থাকবে। আমরা বাংলাদেশে এসে ওয়ার্ল্ড হকি রাউন্ড 2-তে ভালো কিছু করতে পারবো। কোচ যেটা আমাদেরকে বলেছে সেটা হলো আমরা ধাপে ধাপে করতেছি। প্রথম টার্গেট আমাদের হলো কোয়ার্টার ফাইনালে যদি আমরা ভালো কিছু করতে পারি, তারপরে সেমিফাইনাল, দেন আমরা আমাদের লক্ষ্যের দিকে আগাবো। ভালো পারফরমেন্সের জন্য মাঠের খেলার পাশাপাশি গুরুত্ব দিতে হবে শারীরিক ফিটনেসকে। এমনটাই মনে করেন দেশের হকি ইতিহাসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া ফিজিক্যাল ট্রেনার। আমাদের ছেলেদের স্কিল কিন্তু অনেক ভালো। আমরা যেখানে পিছিয়ে আছি সেটা হলো ফিজিক্যাল ফিটনেসের দিকে। ফিজিক্যাল ফিটনেসটা আসলে কোনো ম্যাজিক না, এটা হলো একটা অ্যাডাপ্টেশনের প্রসেস। কন্টিনিউ করলে এটা আস্তে আস্তে ডেভেলপ করে। আগামী 4 মার্চ কানাডার পরিবর্তে খেলতে আসা মালয়েশিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড হকি লিগে নিজেদের মিশন শুরু করবে জিমি চয়নরা। মাহবুব রিমন, সময় সংবাদ, সাভার। দেখছেন খেলার সময়। এখানে রিচার্জ হবে, কথা বলবো, এই যে টাকা রিচার্জ। কত টাকা? 100 টাকা। থ্যাংক ইউ। আপনি তো আমার জিপিতে ভাই। আসেন একটা সেলফি তুলি। দোস্ত, প্রতি 2 জনে একজনের হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। কদিন পরই বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে রোল বল বিশ্বকাপের 4র্থ আসর। প্রথমবারের মতো দেশের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে ভালো করতে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা। প্রত্যাশা ভালো কিছু করে বাংলাদেশের রোল বলের পরিচিতি বাড়ানো। আর খেলোয়াড়দের আত্মবিশ্বাসের উপর আস্থা রাখছেন দলের কোচও। ফারজানা মুমুর প্রতিবেদন। প্রথমে খানিকটা ওয়ার্ম আপ, এরপর ভারতীয় কোচের নির্দেশে নতুন শেখা সব কৌশল আওড়ানো। মিরপুরের সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গেল 2 মাস ধরে চলা নিয়মিত চিত্র এটি। চলছে আসন্ন রোল বল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের পুরুষ এবং নারী রোল বল দলের কঠোর অনুশীলন।
ভারতের পুনেতে অনুষ্ঠিত গেল রোলবল বিশ্বকাপে 7 নম্বরে থেকে আসর শেষ করে লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে স্বাগতিক ভারত হয়েছিল চ্যাম্পিয়ন। সেই ভারতের সাথেই একসময় কাজ করা কোচ সুনীল গেল 2 মাস হলো কোচের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের। স্বাগতিক দলকে শেখাচ্ছেন রোলবল চ্যাম্পিয়ন ভারতের বিভিন্ন কৌশল। টিমকে সাথ জুড়া হুঁ मैं। ভারত প্রায় 10 বছর ধরে রোল বল খেলছে। ওরা রোল বলে বেশ দক্ষ। আমি নিজে ওদের কৌশল সম্পর্কে জানি, আর বাংলাদেশের খেলোয়াড়দেরও আমি সেই কৌশলগুলি শেখাচ্ছি। ওরাও অনেক কঠোর অনুশীলন করছে। আশা করি এই বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে। এদিকে ভারতীয় কোচের অধীনে প্রশিক্ষণ নিতে পেরে খুশি খেলোয়াড়রাও। টানা 2 মাস ধরে 3 বেলা কঠোর অনুশীলন করে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন হিয়া, রোদসী, নৌসিফরা। যদিও অনেকের দাবি অনুশীলনের সময়টা দীর্ঘ হলে ফলাফল আরো ভালো হতো। পাশাপাশি গেল আসরে অপূর্ণতা নিয়েও কথা বলেছেন কেউ কেউ। তবে দিন শেষে সবারই একটাই প্রত্যাশা, ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এবারের বিশ্বকাপে আরো ভালো করা। 2 মাসে আমরা এটা কভার করে ফেলছি। সবার মধ্যে কম্বিনেশন আনার একটা ব্যবস্থা করা হচ্ছে, ওটা ওই সময় ছিল না। আরো যদি টাইম পাইতাম তাহলে আমরা আরো ভালো করে ট্রেনিং নিতাম। নিচের শটগুলো, মিডল শট, এগুলো খুব ভালোভাবে এবার নিতে পারতেছি আমরা। যতই পপুলার হবে আমাদের খেলার সুযোগ সুবিধা মাঠ সবই হবে। স্বাগতিক দেশ হিসেবে আমরা 7 কেন এবার যেন আমরা কোয়ার্টার ফাইনাল থেকে আমরা সেমিফাইনালে যেতে পারি। 17 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো আসর বসতে যাচ্ছে রোলবল বিশ্বকাপের। চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। চতুর্থ এই আসরে নিজেদের মেলে ধরার পাশাপাশি ভালো ফলাফল নিয়ে রোলবলকে বাংলাদেশের মাটিতে আরো জনপ্রিয় করে তুলতে চান দেশের রোলবল খেলোয়াড়রা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সোমবার রাতে স্টেশন ক্লাব চত্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু সহ সংশ্লিষ্ট অনেকেই। টুর্নামেন্টে ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলার মোট 32টি দল অংশ নিচ্ছে। রেফারির দিকে বল ছুড়ে মারার অভিযোগে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। এছাড়া 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইকার্দির ক্লাব সতীর্থ ইভান পেরিসিককেও। গেল সোমবার ইভেন্টাসের বিপক্ষে ম্যাচে ইনজুরি সময়ে পেনাল্টি আবেদন নাকচ করায় রেফারির দিকে বল ছুড়ে মারেন ইকার্দি। ম্যাচটিতে ইভেন্টাসের কাছে 1-0 গোলে হেরে যায় ইন্টার। যদিও এজন্য 23 বছর বয়সী ইকার্দিকে কোনো কার্ড দেখানো হয়নি। পরে ম্যাচ শেষে ইন্টার অধিনায়ককে এমন আচরণের জন্য 10,000 ইউরোর সঙ্গে সঙ্গে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এর ফলে আগামী 12 ও 19 ফেব্রুয়ারি এমপোলি ও বোলোগনার সঙ্গে ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তিনি। এদিকে রেফারির সঙ্গে বাজে ব্যবহারের জন্য এই 2 ম্যাচ মিস করছেন ইন্টারের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পেরিসিকিও। দর্শক, কেপটাউনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেয়া 368 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। একটু আগে আমরা সেখানে গিয়েছিলাম, আবারও 10-3 সৌজন্যে ম্যাচের কিছু অংশ দেখতে চলে যাব। Shamsi's 10 overs are finished. 10 overs, 0 for 60. There's the partnership contributions. Mudukari 31, Gunaratna 19. Valuable partnership here for Sri Lanka as they give chase. 89 required of 54. And Parnell will continue. He can use his 3 fast men. Got plenty up the tank. He's having 5 in the circle. Yes, he only needs 4, but by choice, he's got long off and long on in the circle. That's why you can see Asel Gunaratne trying to hit the top straight past the bowler. Yeah, at mid-on there, you can't see his body. He just ran off quickly to get a sip of water from the physio, Brandon Jackson. But if you want to pick up a boundary, it's straight down the ground. I don't think Parnell's going to be bowling full deliveries. This time he doesn't. It's whipped away to the leg side. Just a single. And that's exactly what the batsman would have been thinking. He looks at the field. It's a field set to make you hit square of the wicket. And the double bluff works. It was there in the slot if Gunaratne was up to it.
Ultra cover goes across, so they stay the same. For Virat Kohli, 5 on the leg side. Two-man back again. Will it be a short pitch delivery? This time it is banged in front of square. It was a bit predictable. The field was set. He was dropped the over before. The length wasn't short enough this time from Parnell, and it's gone the distance. Oh, lovely hit. First 6 to Virat Kohli. Struck it nicely. Very useful runs. The message is across. Straight away, B. de Villiers to Parnell. That's what you need to do. The closer you get, the pressure gets transferred, and that's a good position to be in. Field changes. A couple more blows will close that gap up. Change to the field. দর্শক, কেপটাউনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেয়া 368 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 286 রান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। আফ্রিকান নেশনস কাপ জয়ী ক্যামেরুনের ফুটবলারদের বীরের সম্বর্ধনা দিয়েছে দেশটির ফুটবল প্রেমী সমর্থক ফেডারেশনের কর্মকর্তারা। 6 ফেব্রুয়ারি সন্ধ্যাটা ক্যামেরুনের ফুটবল পাগল মানুষগুলোর জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ 15 বছর পর আবারও আফ্রিকার বিশ্বকাপ খ্যাত নেশনস কাপের শিরোপা জিতেছে আফ্রিকার অদম্য সিংহরা। 2002 সালে শেষবার নেশনস কাপ জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো সাফল্য পায়নি দেশটির ফুটবলাররা। এবার তো অংশ নেওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছিল, তবে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত মিশরকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে ক্যামেরুন। ফুটবলারদের এমন সাফল্যে আনন্দে ভাসছে পুরো দেশ। দেশে ফেরা বিজয়ী বীরদের বরণ করে নিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন সমর্থকরা। নেচে গিয়ে বিজয়ী বীরদের বরণ করে নেন ফুটবল প্রেমীরা। আমরা তো প্রতিদিন ওদের দেখার সুযোগ পাই না। ওরা আমাদের জীবনে অনেক বড় আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। ওদের শুভেচ্ছা। আমি এখানে দেশের রাষ্ট্রপ্রধানের জন্য অপেক্ষা করছি না, অদম্য সিংহদের জন্য আমাদের প্রতীক্ষা। ফুটবলাররা আমাদের যা এনে দিয়েছে তা অন্য কেউ পারেনি। ডোপিং এর দায়ে চলতি বছর আগস্টে লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি সেবাস্টিয়ান ক্রো। এর আগে রাষ্ট্রের মদদে ডোপিং এর অভিযোগ এনে রাশিয়াকে 15 মাসের নিষেধাজ্ঞা জারি করে বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন, যে কারণে এবছরের নভেম্বরের আগে মাঠে নামা হচ্ছে না রাশিয়ান অ্যাথলেটদের। সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ার ফিরে আসার ব্যাপারে একটি রোড ম্যাপ গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয় IAAF এর পক্ষ থেকে। যদিও ইতিমধ্যে এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন 35 জন রুশ অ্যাথলেট। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। দেশের বাইরে টাইগারদের খেলার প্রশংসা করলেন ভারতের কোচ অনিল কুম্বলে। ইমার্জিং কাপ ওয়ানডে দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টাইগারদের বয়স ভিত্তিক দলগুলো। আসরে ভালো পারফর্ম করলে সুযোগ মিলবে জাতীয় দলে। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 118 রানে হারালো রোমানার দল। আবাহনীর সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে বলে জানালেন ড্রাগো মামিজ। নতুন কোচ আসায় আসন্ন আন্তর্জাতিক আসরগুলোতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ফুটবলাররা। এবং কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। জার্মান কাপে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ দুর্বল উলফসবুর্গ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।